Assalamu alaikum. Welcome back to my channel SR English Academy. I am Shohela Rana from SR English Academy. I hope all are fit and fine by the grace of Almighty Allah. I am also fit and fine by the grace of Almighty Allah. Today I will discuss you present continuous tense. আজকে আপনাদের সামনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। আজকের এই ভিডিও দেখে যদি আপনারা সামান্য হলে ইংরেজিতে নিজেদেরকে মনে করেন যে একটু ইমপ্রুভ হয়েছে, তাহলে নিজের সার্থক মনে করব। যা হোক, আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো এবং বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি অনুপ্রেরণা পাবো এবং ভালো ভিডিও বানাতে নিজেকে উৎসাহিত মনে করব। যা হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট হচ্ছে শব্দের অর্থ হচ্ছে বর্তমান, কন্টিনিউয়াসের চলমান, টেন্স হচ্ছে কাল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে, ঘটছে ইত্যাদি বোঝায়, তখন তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, কারণ প্রত্যেকটা একটা বিল্ডিং করতে গেলে যেমন স্ট্রাকচারের প্রয়োজন হয়, কাঠামোর প্রয়োজন হয়, তেমন একটা বাক্য তৈরি করতে গেলে অবশ্যই একটা কাঠামোর প্রয়োজন বা স্ট্রাকচারের প্রয়োজন হয়। এই স্ট্রাকচার দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো এবং নিজেকে ফ্লুয়েন্ট হিসেবে তৈরি করতে পারবো। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইংলিশ গ্রামারের একটা উল্লেখযোগ্য বা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানলে অবশ্যই আপনারা নিজেকে ফ্লুয়েন্ট হিসেবে তৈরি করতে পারবেন। যাক, আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমে স্ট্রাকচার আমরা জানি, তারপরে সেন্টেন্স তৈরি করব। যারা বিগিনার রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটা আপনাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং স্পোকেনে সাহায্য করবে ফ্লুয়েন্ট হিসেবে। প্রথমে হচ্ছে সাবজেক্ট। কোনো বাক্য তৈরি করতে যেমন ভিত তৈরি করতে হয়, সে ভিতেরটাই হচ্ছে সাবজেক্ট। প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসবে, তারপরে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট এক্সটেনশন। এইটা অবশ্যই মনে রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে। কারণ আমরা যখন ফ্লুয়েন্ট স্পিকিং করব তখন আমরা বাংলা ভেবে তারপরে ট্রান্সলেশন ইংলিশে করতে যাব না। এমনভাবে আমাদের নিজেকে আশ্বস্ত করতে হবে, এমনভাবে নিজেদেরকে প্র্যাকটিস করে নিজেদেরকে মানে সেন্সটাকে ঠিক করতে হবে, যখন কোনো বাক্য বলার সঙ্গে সঙ্গে যেন আমরা ইংরেজিতে অনুবাদ করতে পারি। যেমন এখানে প্রথম বাক্য আমরা সহজভাবে শেখার জন্য আপনাদেরকে সহজ একটা বাক্য দিয়েছি, কারণ যারা বিগিনার তাদেরকে কঠিন বাক্য দিলে অবশ্যই তারা বুঝবে না। এই জন্য ছোটো ছোটো বাক্য ট্রান্সলেশনের মাধ্যমে ফ্লুয়েন্ট কীভাবে হওয়া যায় সেই জিনিসটা আপনাদের সামনে আমি আজকে শেয়ার করব। আমি ভাত রান্না করছি, এখানে দেখেন সাবজেক্ট হিসেবে কে আছে? আমি আছি। তারপরে যে ভাতটা হচ্ছে অবজেক্ট, আর রান্না হচ্ছে ভার্ব, রান্না করছি, এবং যেটা কন্টিনিউয়াস চলমান আছে সে তো আমি ভাত রান্না করছি, এই কাজটা কিন্তু এখন চলছে, মানে আমি ভাত রান্না করতেছি, এখন করতেই আছি, এখনো চলছে। তাহলে এর ট্রান্সলেশন আমরা কিভাবে করব? এখানে সাবজেক্ট প্রথমে আসবে আই, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে এম, যেটা সাবজেক্ট আই আছে তার সঙ্গে এম আসবে, এম বসবে। তারপরে হচ্ছে মূল ভার্ব আছে এখানে, কি দেখেন? রান্না, রান্নার ইংরেজি কুক, রান্না করা ইংরেজি কুক, কুকের সঙ্গে আইএনজি একটা ফর্ম যোগ করতে হবে, যেমন চলমান কাজের সঙ্গে আইএনজি যোগ হয়। তারপর এখানে অবজেক্ট হিসেবে কি রান্না করছে? এখানে ভাত রান্না করছে, তাহলে এই আম কুকিং রাইস, আমি ভাত রান্না করছি। দ্বিতীয় বাক্যটিতে আরেকটা দেখা যায়, আরেকটা বাক্য দিয়ে আমরা বুঝতে আমাদেরকে সুবিধা হবে। আপনাদের অবশ্যই কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আরও চেষ্টা করব। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন, সেহেতু আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।
রহিম ফুটবল খেলছে, রহিম ইজ প্লেয়িং ফুটবল। একইভাবে সাবজেক্ট এখানে আছে রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ হবে। তাহলে রহিম ইজ কি এখানে মূল ভার্ব আছে খেলা করা, প্লের সাথে যেহেতু ঘটমান মানে চলছে কাজটা, সেহেতু ভার্বের সাথে আইএনজি হবে, প্লেইং। তাহলে এবং ফুটবলটা হচ্ছে সবার শেষে, কারণ আমি এই ফুটবলটা খেলছি। তাহলে আমি রহিম ফুটবল খেলছে, রহিম ইজ প্লেয়িং ফুটবল। তাহলে এখন আসুন আমরা সহজ সহজ যেহেতু সিম্পল বাক্য শিখেছি, আরও অনেক বাক্য যেমন আমি পড়ছি আই এম রিডিং, আমি খেলছি আই এম প্লেয়িং, আমি রান্না করছি আই এম কুকিং, আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি, আমি আমি আরও অন্যান্য যত সহজ সহজ বাক্য দিয়ে নিজেকে চেষ্টা করবেন, যেটা আপনার সামনে আপনি করছেন। আমি স্টাডিং, আমি পড়াশোনা করছি, আই আম গোয়িং আউটসাইড, আমি আম মুভিং, আম প্র্যাকটিসিং, আই এম স্পিকিং ইংলিশ। এরকমভাবে প্রত্যেকটা বাক্য সহজ সহজ বাক্য দিয়ে আপনারা নিজেকে ফ্লুয়েন্ট হিসেবে তৈরি করতে পারেন। তাহলে দেখেন এখানে হচ্ছে পরবর্তী বাক্য, যখন বাক্যটা আমরা নাবোধক করব তখন সেই বাক্যটা কিভাবে তৈরি করা যায়। দেখেন রহিম ফুটবল খেলছে না, তাহলে এখানে না সূচক বাক্যটা না দ্বারায় না সূচক বাক্য হিসেবে পরিণত হয়েছে। তাহলে এখানে আমরা জানিছি রহিম ফুটবল খেলছে না, খেলে রহিম ইজ প্লেয়িং ফুটবল, তাহলে খেলছে না, তাহলে এখানে কি রহিম ইজ নট প্লেয়িং ফুটবল, নটটা শুধু ইজের সঙ্গে অ্যাড করলেই বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে রহিমের সাথে ইজ হবে, ইজের সাথে নট হবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং অবজেক্ট হিসেবে ফুটবল। তার এই বাক্যটাকে যখনই আমরা ইন্টারগেটিভ করব, মানে প্রশ্ন করব, যখন আমরা কাউকে প্রশ্ন করি তাকে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে রহিম কি ফুটবল খেলছে, তার মানে আপনি একজনকে প্রশ্ন করছে রহিম কি ফুটবল খেলছে। তাহলে যখনই আমরা প্রশ্ন করব তখন সেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে চলে আসবে। তাহলে রহিমের পরে যেটা ইজ ছিল, ইজটা রহিমের আগে চলে আসবে। ইজ রহিম প্লেয়িং ফুটবল। দেখেন কত সুন্দরভাবে খালি ইজটা সামনে দিলে বাক্যটাকে ইন্টারগেটিভ হিসেবে পরিণত হলো। তাহলে এইভাবে আমরা অনেক বাক্য নিজেরাই তৈরি করতে পারবো যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি। প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা ভালো ইংলিশে দক্ষ হতে পারবো। কারণ একটা কথা আছে, দেয়ার প্রপার গোল প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো উই হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। প্র্যাকটিস ছাড়া পৃথিবীতে কোনো কাজে সফল হওয়া সম্ভব না। আপনি যে কোনো কাজে প্রথম অবস্থায় আপনি যখন আপনার কাছে কোনো কাজটা নতুন মনে হবে বা এই কাজটা কঠিন মনে হবে, তখন দেখবেন ওটি আপনি বারবার যখন করবেন তখন দেখবেন কাজটা আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। তাহলে ইংলিশ শেখা একটা জাদুকরের কোনো কৌশল না, শুধুমাত্র প্র্যাকটিসের দ্বারাই এটা সম্ভব। আপনারা মানে ছোটোবেলায় যেভাবে আমরা বাংলা শিখেছি, ইংলিশে সেইভাবে শিখবো। লিসেনিংয়ের মাধ্যমে ইংলিশে ফ্লুয়েন্ট হওয়া সম্ভব। যত বেশি লিসেনিং করবেন তত বেশি আপনার ইমপ্রুভ হবে ইংলিশের স্পিকিংটা। এই জন্য আমরা বেশি বেশি লিসেনিং করব। ভালো ভিডিও আমাদের সামনে যে আসলে তখন আমরা সেই ইংলিশ সাবটাইটেল ভিডিওগুলো আমরা দেখার চেষ্টা করব এবং এই শেয়ারিং প্র্যাকটিস বারবার আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করি। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আজকে শিখলাম, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে দেখবেন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখলেই, অন্যান্য টেন্স আছে তারপরও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে ইনশাল্লাহ আবার কোন একটা ভিডিওতে পরবর্তী আপনারা যে কমেন্ট করবেন কোন ক্লাস নিয়ে আসলে আপনাদের ভালো হবে। যারা বিগিনার রয়েছেন, যারা অ্যাডভান্স আছে তাদেরকে হয়তো তারা নিজেরাই ভালো ভিডিও তৈরি করে, ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারেন, ভালো আমার চেয়ে অনেক দক্ষতা সম্পন্ন তারা আছে।
তবে যারা জিরো লেভেল, আসলে কার ভিডিও দেখে কখন ইংলিশে নিজেকে ফ্লুয়েন্ট করা সম্ভব কেউ বলতে পারে না। একটা জিরো লেভেলের লোক একটা সামান্য কিছু জানে, সেটার ভিডিও দেখে অনেক ব্যক্তি আছে যাদের বড় বড় মানে চ্যানেল রয়েছে, তাদের ভিডিও দেখেও কেউ শিখতে পারে না। কিন্তু এমন অনেকে আছে যারা ছোট্ট চ্যানেলের ভিডিও দেখেই অনেকটা ইংলিশে শেখার আগ্রহটা বৃদ্ধি পেয়েছে। আমিও তেমনি, আমি অনেক বড় মানের চ্যানেল দেখে ভিডিও নিজেকে ইংলিশ শেখার আগ্রহ তৈরি হয়নি। ছোট ছোট যারা ইউজার রয়েছেন তাদের ভিডিও দেখেই আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমি এখন বিগিনার, আমিও শিখছি। আমিও আপনাদের, হয়তো আপনারা মনে করেন আমি শেখাচ্ছি আপনাদের, তা না, আপনাদের সামনে শেয়ার করছি। কারণ আমি যেটুকু ভুল করব আপনারা আমাকে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আমার সে সংশোধন হবে এবং ভালো ভিডিও তৈরি করার জন্য আমি নিজে উৎসাহ পাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিও আপনাদের সামনে আবারও আসবো, এই শুভকামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংকস।